আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দর্শক। ইরানের ভেতরে ঠিক কি ঘটছে তা বলা খুব মুশকিল। কেন? কারণ ইরান কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইরান থেকে ইরানের বাইরে কোনো দেশে টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে না। ইরান সরকার টেলিফোন যোগাযোগ বন্ধ করে রেখেছে। আবার ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। ফলে যেকোনোভাবে ইরানের ভেতরে ঢুকে খবর জানার যে বিষয়গুলো আছে সেগুলো বন্ধ রয়েছে। ইরানের কিছু সরকারি আধা সরকারি বার্তা সংস্থা চালু রয়েছে, সেখানে যে খবরগুলো বলা হচ্ছে সেই খবরগুলো সরকার চায় এমন সব খবর সেখানে দেওয়া হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার হচ্ছে, কিন্তু সেই সম্প্রচার ইরানের যে সরকার রয়েছে, খামেনি সরকার, তার প্রতি আনুকূল্য দেখিয়ে সরকারের পক্ষে সেখানে প্রচার প্রচারণা চলছে। এই যে প্রচার প্রচারণাগুলো, এইসব প্রচার প্রচারণাগুলোর মূল থিম হলো যে পরিস্থিতির ওপর ইরান সরকারের যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ রয়েছে তা জানানো, এবং সেগুলো জানিয়েই সেখানে সংবাদ প্রচার করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে শুধুমাত্র কাতার ভিত্তিক আল জাজিরা ইরানের ভেতর থেকে লাইভ খবর সম্প্রচার করতে পারছে। বাকি আন্তর্জাতিক যেসব সংবাদ সংস্থাগুলো রয়েছে পৃথিবীর তাবৎ বড় বড় মিডিয়া হাউস, তারা ইরানের ভেতর থেকে কোনো রকম খবর প্রকাশ করতে পারছে না। এখন এই যে ইন্টারনেট বন্ধ করা হয়েছে, বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ করা হয়েছে, এর দুই রকম ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হলো যে এসব করা হয়েছে ইরানের বিক্ষোভ দমানোর জন্য, এবং সারা দেশের উপরে যে 31টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার জন্য এটি ইরান সরকারের একটি পদক্ষেপ, এটি ইরানের সরকারের দিক থেকে বলা হচ্ছে। কিন্তু এর বাইরে যারা বিক্ষোভকারীদেরকে সাপোর্ট করছেন এবং আন্তর্জাতিক যে কমিউনিটি, পশ্চিমা বিশ্ব, তারা বলছে যে ইন্টারনেট বন্ধ করে ইরান সরকার ম্যাসাকার লুকিয়ে ফেলতে চায়, এবং ইরান সরকার মানুষের যে অধিকার সেগুলোকে সেখানে লঙ্ঘন করছে, এই দাবি করছে তারা। এই যে বিক্ষোভ, এই বিক্ষোভ দমন করার জন্য এরই মধ্যে ইরান সরকার কঠোর হবে বলে এক ধরনের ইঙ্গিত দিয়েছে। ইরানের তরফ থেকে হতাহতের কোনো রকম পরিসংখ্যান প্রকাশ করা হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক বা অন্যান্য বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে বলা হচ্ছে যে এই বিক্ষোভে মৃতের সংখ্যা 65 পার হয়েছে এবং 2300 জন মানুষকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাহলে এই যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে এই বিক্ষোভ দমন করার জন্য কঠোর হচ্ছেন, ইঙ্গিত দিচ্ছেন, সে বিষয়টি আসলে কেমন? এই কঠোরতার রূপরেখা কি হতে পারে? কতটুকু কঠোর ইরান হতে পারে তার একটা আভাস আমরা পেতে পারি ইরানের অ্যাটর্নি জেনারেলের বক্তব্য এবং অ্যাটর্নি জেনারেলের একটা বিবৃতির মধ্য দিয়ে। বিবৃতিতে বলা হয়েছে যে যারা এই বিক্ষোভ করে নৈরাজ্য তৈরি করেছে তারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যা ইরানের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ বলে অ্যাটর্নি জেনারেলের তরফ থেকে বলা হয়েছে। এবং যারা এই বিক্ষোভকারী এবং যারা ধ্বংসাত্মক কাজগুলো করেছে তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের জন্য একই সাজা প্রযোজ্য বলে অ্যাটর্নি জেনারেলের তরফ থেকে বলা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে ইরান সরকার এবং ইরানের যে আইনের ব্যবস্থা, তারা এই বিক্ষোভের মধ্যে যারা সহিংসতা করেছে, আগুন দিয়েছে, পতাকা পুড়িয়েছে এবং পুরো দেশকে অস্থির করে তুলেছে, তাদেরকে তারা দায়ী করছে, এবং তারা বিদেশি শক্তির, বিশেষ করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, তাদের পক্ষ হয়ে কাজ করেছে বলে এখন ইরান সরকারের তরফ থেকে বলা হচ্ছে, এবং ইরান কঠোর পদক্ষেপ নেবে বলে বলছে। এর আগেও ইরানে যত আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, তার সবকিছুতেই কিছুটা ছাড় দিয়ে অনেকখানি দমন পীড়ন করে সে আন্দোলনগুলোকে শেষ করে দেওয়া হয়েছে বলে এর আগে বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, একটা দেশে অনেকদিন ধরে যখন একটা সরকার থাকে, সেই সরকারকে ফেলে দেওয়ার জন্য যেসব বিষয়গুলো দরকার হয় তার অনেকগুলোই ইরানের এই আন্দোলনের মধ্যে ছিল। আন্দোলন, মানুষ পথে নেমে যাওয়া, সরকারের বিরোধিতা করা, সরকারের পতন চাওয়া। কোনো একটা দেশে যখন কোনো একটা সরকার অনেকদিন থাকে, সেই সরকার পতনের জন্য সে দেশের সেনাবাহিনীকে বিদ্রোহ করতে হয়। কিন্তু এখানে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প একটা সতর্কতা উচ্চারণ করেছেন। তিনি বলেছেন যে বিক্ষোভকারীদের প্রতি গুলিবর্ষণ শুরু না করাটা ভালো, কারণ যদি বিক্ষোভকারীদের প্রতি গুলিবর্ষণ করা হয় তাহলে যুক্তরাষ্ট্রও তৈরি আছে। ফলে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে হুঁশিয়ারি, এই হুঁশিয়ারির পরেও আমরা দেখতে পাচ্ছি যে ইরান সরকার বিক্ষোভ দমন করার জন্য একটা কঠোর অবস্থানের দিকে যাচ্ছে, এবং সে দেশের সেনাবাহিনী খামেনি সরকারকে, অর্থাৎ
বিপ্লবের পরে তৈরি হওয়া যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থাকে সমর্থন দিচ্ছে, এবং সমর্থন দিচ্ছে এই কথা বলে যে তারা ইরানের জাতীয় স্বার্থে একতা চায়, ইরানকে ঐক্যবদ্ধ দেখতে চায়। ফলে এখন ইরানের পরিস্থিতি থমথমে, এবং বহির্বিশ্বের সঙ্গে ইরানের যেমন যোগাযোগ বন্ধ হয়ে আছে, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সুস্পষ্ট বিরোধের মুখে ইরান এখন টান টান উত্তেজনা নিয়ে দাঁড়িয়ে আছে। এর শেষ কোথায়? কি মনে হচ্ছে আপনাদের কাছে সুপ্রিয় দর্শক? খোলামেলা আপনাদের মতামতগুলো লিখুন, আমি শুনতে চাই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।